গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা আমাদের আসন অফার করেছিল, টাকা অফার করেছিল, কিন্তু আমরা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করিনি। বিস্তারিত থাকছে জয় বুলবুল ও রুবেল ভূঁইয়ার তথ্য ভিডিও চিত্রে। নূর বলেন, আমরা 2-4টা আসনের জন্য কারো সঙ্গে জোট করব না। যদি দেশের প্রয়োজনে জোট করি তবে সেটা ন্যায্যতার বিচারে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে হবে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দিতে স্থানীয় গণ অধিকার পরিষদ এই জনসভার আয়োজন করে। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে গণ অধিকার পরিষদের সহ সভাপতি নজরুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন নুরুল হক নুরু। নূর বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে আগাচ্ছে। নির্বাচন কমিশন তার কার্যক্রম সম্পন্ন করেছে। 11 তারিখ তফসিল ঘোষণা করার কথা। সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের লড়াকু ও আপোষহীন নেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় নির্বাচন পেছানো, সেটি হয়তো নির্বাচন কমিশন এবং সরকার বিবেচনা করবে। অন্যথায় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিল হোক, নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে 300 আসনে প্রার্থী দেবে। আর দেশের প্রয়োজনে কোনো জোট করে যদি করে, তাহলে যেসব জায়গায় জনসমর্থন আছে সেই সমস্ত আসনকে নিশ্চিত করেই আমাদের জোট হবে। যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় দেশের বিবেচনায় নির্বাচন পেছানোর, সেটি হয়তো নির্বাচন কমিশন এবং সরকার বিবেচনা করবে। অন্যথায় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক, আগামী সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে 300 আসনে প্রার্থী দেবে। আর যদি দেশের প্রয়োজনে কোনো জোট করে, তবে আমাদের যেই সমস্ত জায়গায় এই রকমের জনসমর্থন আছে সেই সমস্ত আসনকে নিশ্চিত করে আমাদের জোট হবে। এককভাবে নির্বাচন করি। এই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর 5 আসন থেকে গণ অধিকারের ট্রাক মার্কায় নজরুল ইসলাম নদী ভাই নির্বাচন করবেন। ঐতিহাসিক ভাবে রাষ্ট্র পরিচালনার যে অধিকার দীর্ঘ 16 বছর পরে ফিরে পেয়েছে, সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ছাত্র যুবক তরুণরা লড়াই করেছি, রক্ত দিয়েছি। আজকে স্মরণ করতে হয় এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মোদী বিরোধী আন্দোলনে আমাদের ছাত্রটা হাফেজ কাউসারকে। স্মরণ করতে হয় এই ব্রাহ্মণবাড়িয়া